জগন্নাথ গুপ্ত ইউথ সায়েন্স ফেয়ার ২০২৫। জগন্নাথ গুপ্ত ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স অ্যান্ড হসপিটাল। এই বিজ্ঞান মেলা হবে দুদিন। জগন্নাথ গুপ্ত ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সের সভাঘরে হবে। প্রতিযোগিতায় বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়াম, কলকাতা PITM, জিমস ও BBITর উদ্যোগে যে বিজ্ঞান মেলা শুরু হলো আজ, সেটার উদ্বোধন করে রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, ছিলেন বজবজের বিধায়ক অশোক দেব। তুমি কোন স্কুল থেকে এসেছো? তোমার কি নাম? রেশমা মল্লিক, ক্লাস 11। এর দ্বারা কি তুমি সচেতন করতে চাইছো নারী সমাজকে? শিশু থেকে বোঝাতে যাচ্ছে যে বয়স হতে কারণ এটা জীবনে এখানে হচ্ছে স্কুল থেকে যত বর্জ্য ম্যানেজমেন্ট, এটা স্কুল থেকে যত সব বর্জ্য পদার্থ বেরোবে সেটা হচ্ছে এখানে রাখা হবে এবং হচ্ছে যারা রিসাইকেল করবে তাদেরকে এই জিনিসপত্রগুলো দিয়ে দেওয়া হবে। আর এটা হচ্ছে কাঠ বা যেগুলো হচ্ছে রিসাইকেল হবে না সেগুলো এটাতে দিয়ে এটা থেকে যে জ্বলবে সেই থেকে হিটিং সোলার প্যানেল থেকে বিদ্যুৎটা নিয়ে ব্যাটারিটা স্টোর করবে, ওইখানে স্টোর হবে। আর প্লাস এটা দিয়ে স্কুল থেকে যত সব ওয়েস্ট বেরোবে সেগুলো থেকে আমরা হচ্ছে ভোল্টেজ মানে ইত্যাদি তৈরি করে বিদ্যুৎটাকে স্টোর করে রাখবো। সেটা হচ্ছে পরবর্তীকালে যখন কারেন্ট থাকবে না বা বিদ্যুৎ থাকবে না তখন সেটা কাজে লাগবে। আমার নাম? বাসুদেব দাস, কোন স্কুল থেকে এসেছো? নষ্টপুষ্ট মানুষ শিক্ষা কেন্দ্র। প্রচুর চার্জ আছে মেনটেনের জন্য খাবারটা দেখে পেছনে চলো। নিতে হবে, কেন সমস্ত প্রজাতির মধ্যে মানুষ সবচেয়ে এগিয়ে থাকা প্রজাতি। তো সেই দায়িত্ব নিয়ে আমাদের চলতে হবে। আমাদের যে বিজ্ঞানের প্রাথমিক যে উদ্দেশ্য সেটা কিন্তু তাই। তো সেই কথাগুলো আমরা যেন আবার এই সামনের যে দুদিন সেখানে যাতে নিজেদের মনে করাতে পারি, এই ধরনের যে অনুষ্ঠান সেটা আমাদের সেই সুযোগ দেয়। ওয়াটার পিউরিফায়ার কিভাবে কাজ করে? যেটা বেশি হচ্ছে এটা হচ্ছে হাইড্রোজেন, যেটা কম হচ্ছে ওটা হচ্ছে অক্সিজেন। আচ্ছা, আমরা এখন হাইড্রোজেনের সাহায্যে বেলুন ফোটানোর চেষ্টা করছি, আর এটা আমরা অক্সিজেনের কাল এখানে আমরা আগুন জ্বালাবো হাইড্রোজেনের সাহায্যে। এগুলো প্রাথমিক হচ্ছে বানিয়েছো এটা বলো। আপনার নাম? আমার নাম ডক্টর নিবেদিতা চ্যাটার্জি। আপনি? আমি এখানকার CSO, আমাদের 1250 বেডের হাসপাতাল এবং মেডিকেল কলেজের ইউনিট। আজকে প্রোগ্রামটা কি ছিল? ইউথ সায়েন্স ফেয়ার। কতগুলো স্কুল এখানে পার্টিসিপেট? 65টা স্কুল পার্টিসিপেট করেছে। এক একটা স্কুলের 2টো করে প্রজেক্ট, মানে এক একটা স্কুলে 8 জন করে বাচ্চারা এসছে তাদের বিভিন্ন রকমের প্রজেক্ট আমাদেরকে শো করার জন্য। শোনা যাচ্ছে যে আপনারা প্রতিটি স্কুলকে একটি করে বাস প্রোভাইড করেছেন এবং 3000 টাকা করে দিয়েছেন।
একদম প্রত্যেকটা স্কুলকে 3,000ই নয়, প্রজেক্ট অনুযায়ী 3,000 টাকা করে, মানে এক একটা স্কুল যদি দুটো করে প্রজেক্ট হয় তাহলে 6,000 টাকা করে দিয়েছি বাচ্চাদেরকে, যাতে ওরা সরঞ্জাম জোগাড় করে প্রজেক্টটা বানাতে পারে। এবং আমরা 10খানা বাস দিয়েছি প্রত্যেকটা স্কুলের বাচ্চাদেরকে সকালে এখানে তুলে আনার জন্য। প্লাস খাওয়া দাওয়ার ব্যবস্থা। অবশ্যই। যেটা শোনা যাচ্ছে যে এখানে যারা নাকি পুরস্কৃত হবেন তারও একটা পুরস্কার মূল্য রয়েছে। একদম পুরস্কার ফার্স্ট প্রাইজ আমাদের রয়েছে 25,000, সেকেন্ড প্রাইজ 15,000, থার্ড প্রাইজ 10,000। এছাড়াও আমাদের জুরি অ্যাওয়ার্ড, ডিসিপ্লিন অ্যাওয়ার্ড, এরকম অনেক অ্যাওয়ার্ড রেখেছে। আজকে কে কে এসেছিলেন প্রোগ্রামে? বিবিআইটি আমাদের প্রিন্সিপাল এসেছিলেন, মেডিকেল কলেজের প্রিন্সিপাল এসেছিলেন, ইসরোর গবেষক এসেছিলেন, যাদবপুর ইউনিভার্সিটি, আইআইটি খড়গপুর ওনারা এসেছিলেন, আমাদের এমএলএ যিনি লোকাল উনি এসেছিলেন, মিনিস্টার, ট্রান্সপোর্ট মিনিস্টার উনিও এসেছিলেন। এটা কদিন ধরে চলবে? আজ আর কাল সারাদিনের প্রোগ্রাম রয়েছে। এটা কি প্রথম? এই প্রথম হলো আমাদের এখানে। পরে কি আবারও হওয়ার? প্রত্যেক বছর এটা আরও বড়োভাবে করার আমাদের সদিচ্ছা রয়েছে। জগন্নাথ গুপ্তা ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড হসপিটাল, সেখানে এসে খুবই ভালো লাগছে। প্রায় 120টি মডেল এখানে প্রদর্শিত করবে ছাত্রছাত্রীরা। এবং এই মেডিকেল কলেজের সাথে 1200 বেডের একটি হসপিটাল রয়েছে। দারুণভাবে আমি এসেই দেখলাম প্রচুর রোগী সেখানে আসছে, এবং এখানে যারা পড়াশোনা করছে তারা হাতে কলমে যে শিক্ষা, চিকিৎসার শিক্ষা সেখান থেকেই এরা গ্রহণ করতে পারবে। এবং এই যে সায়েন্স ফেয়ার এখানে অনুষ্ঠিত হচ্ছে, এতে ছাত্রছাত্রীরা উৎসাহিত হবে এবং তাদের ভেতরে যে মেধা রয়েছে এবং যে ইনোভেটিভ যে পাওয়ার রয়েছে সেটা ব্যবহার করে তারা যে মডেলগুলো এখানে তৈরি করেছে, শিক্ষকরা আছেন সেগুলো দেখবেন এবং তার মধ্যে থেকে নতুন কিছু আমরা ভাবনা পাবো। এবং ছাত্রছাত্রীদের এই যে প্রয়াস এবং এই ফেয়ার অনুষ্ঠিত করার মধ্যে দিয়ে বেশ কিছু স্কুল, এই বজবজ এবং তার পার্শ্ববর্তী এলাকার যত স্কুলের ছেলেমেয়েরা রয়েছে তারা এই যে সুযোগটা পাচ্ছে, এবং সেই সুযোগটা যে করে দিচ্ছে এই ইনস্টিটিউশন, এই কলেজ, এবং যারা মডেল নিয়ে আসছেন তাদেরও একটা সাম্মানিক এই কলেজ থেকে দেওয়া হচ্ছে। সত্যি এটা অন্য কোথাও দেখা যায় না। ফলে এই কলেজের ছাত্রছাত্রীদের বড় করে তোলার যে প্রচেষ্টা, সেটাকে অবশ্যই আমাদের প্রশংসা করতে হয়।